ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি সালাত আদায় করে না ঠিকমতো, মাঝে মধ্যে পড়ে, আবার মদও খায়, তো অনেক সময় মসজিদে যায় নামাজ পড়তে, তো ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা ও যদি ইমামতি করে? আসলে আপনার প্রশ্ন যেটি আপনি করেছেন এটি হলো একটি মাসআলা যে ফাসেকের পিছনে সালাত আদায় করা যাবে কিনা। আপনার এই মাসআলার মধ্যে হয়তো অনেকে প্রশ্ন করবেন যে যে মাঝে মধ্যে সালাত আদায় করে মাঝে মধ্যে ছেড়ে দেয়, ওকে কাফের বলা যাবে কিনা। এই ব্যাপারে আমরা উত্তর দিয়েছি কিছুদিন পূর্বেই, বিধায় সে মাসআলা পুনরায় উল্লেখ করার প্রয়োজন মনে করছি না। এবং সেখানে বলেছি যে মাঝে মধ্যে ছেড়ে দেওয়াদেরকে কাবিরা গুনাহ এটি হচ্ছে সব থেকে শক্তিশালী মত বলেছিলাম সেখানে। বিধায় এ ব্যক্তি ফাসেকের হুকুমের মধ্যেই পড়বে। সুতরাং এখন প্রশ্ন হলো যে ফাসেকের পিছনে সালাত আদায় করার হুকুম কি? এ ধরনের ব্যক্তিকে ইমাম যদি কোনো মসজিদের হয়ে থাকেন, অথবা ধরেন যায় মসজিদে ইমামতি করতে দেওয়া হয়, যেটাই হোক না কেন, এই ধরনের ব্যক্তিকে বোঝাতে হবে, তাকে নসিহত করতে হবে যে সে যেন নিয়মিত না সালাত আদায় করে এবং এই সমস্ত হারাম থেকে বিরত থাকে, মদ জাতীয় এই সমস্ত জিনিস থেকে যেন হারাম থাকে বিরত থাকে, এটা তাকে বোঝাতে হবে এবং সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। যদি না শুনে তাহলে তাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া বা তার পিছনে সালাত আদায় করাটা উচিত হবে না, বরং চেষ্টা করতে হবে তাকে ইমামত থেকে বাদ দেওয়ার এবং তাকে যেন ইমাম না বানানো হয়। কারণ দেখুন, সুনানে আবু দাউদের একটি হাদিস, 481 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন। তো একদিন ইন্না রাজুলান আম্মা কওমান ফাবাসাকা ফিল কিবলা, একজন ব্যক্তি লোকদের ইমামতি করার সময় কিবলার দিকে থুথু নিক্ষেপ করে। ইমামতি করতে করতে কিবলার দিকে থুথু নিক্ষেপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে দেখছিলেন এই অবস্থায়। ওই ইমামতি করছিল, ইমামতি করতে করতে কিবলার দিকে থুথু ফেলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন অলরেডি। হিনা ফারাগা, তারপর ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ফারাগা লা ইউসাল্লি লাকুম, যখন নামাজ শেষ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তোমাদের নামাজ পড়ায়নি। তো ওই ব্যক্তি আবার আরেকদিন তাদের ইমামতি করতে ইচ্ছা করলো বা ইমামতি করতে গেল, তখন তারা তাকে বাধা দিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন তাকে স্মরণ করিয়ে দিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি অবহিত করা হলো এই ব্যক্তি সম্পর্কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি তাকে এটা বলেছিলাম। এবং রাবি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাকা আযাইতাল্লাহ ওয়া রাসূলাহ, ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আল্লাহ এবং রাসূলকে তুমি আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছো। তো এই হাদিসে দেখুন, ওই ব্যক্তি ইমামতি করা অবস্থায় কিবলার দিকে থুথু ফেলেছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতি করতে বাধা দিয়েছেন। তাহলে যে ব্যক্তি মদ খায়, সালাত আদায় করে না ঠিক মতো, হারাম কাজে লিপ্ত থাকে, তাকে কিভাবে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া যায়? সুতরাং আমি আবারও বলতেছি যে এ ধরনের ব্যক্তিকে নসিহত করতে হবে যাতে এই অবস্থায় ফিরে আসে। যদি না ফিরে আসে তাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না, বরং আপনি যদি সেরকম পরিস্থিতি হয় আপনি অন্য মসজিদে সালাত আদায় করবেন। আর কেউ যদি করে সালাত আদায়, তার সালাত কি হবে না? না, সালাত হয়ে যাবে, সালাত তার হয়ে যাবে। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মাজমুর মধ্যে চতুর্থ খণ্ড 151 নম্বর পৃষ্ঠায় যেটি উল্লেখ করেছেন, তিনি বলছেন যে সহিহ বুখারীতে প্রমাণিত হয়েছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি হাজ্জাজ ইবনে ইউসুফের পিছনে সালাত আদায় করেছিলেন। এ থেকে প্রমাণিত হয় যে ফাসেকের পিছনে সালাত আদায় করলে সেটি সালাত শুদ্ধ হয়ে যাবে, বাতিল হবে না। বিধায় সালাতের হুকুম হলো সালাত বাতিল হবে না, তবে যে জিনিসটি বললাম পূর্বে, যে জিনিসটি উল্লেখ করলাম, সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি বিষয়টি বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।